ফাগুন মাস পড়তেই চারদিকে কেমন রঙের বাহার, আর ফাগুন হাওয়াও শুরু হয়ে গেছে। পর্দার এই দুলুনি আমাকে যেন এক স্বপ্নের জগতে নিয়ে যায়। বেশিক্ষণ স্বপ্নের জগতে থাকা যায় না, বুঝলে? এই বাস্তবে তো ফিরে আসতেই হবে। তা আজকে আমি ভেবেছি শুক্তো বানাবো। তার জন্যই এত সব আয়োজন। শুক্তো বানাতে এত কিছু লাগে। আমি দুদিন ধরে সব সজনের ডাঁটা, করলা এগুলো সব জোগাড় করেছি, জানো? কত রকমের সবজি, কাঁচা কলা, পেঁপে আর ঘরে যা যা ছিল আমি সব কিছুই দিয়েছি। এই শুক্তোটা জানো তো দুদিন আগেই বানিয়েছি। তা শুক্তোটা ভীষণ খেতে ইচ্ছে করছিল, তার জন্যই এত শত আয়োজন করে আমি শুক্তো বানাবো। মানে করলা থেকে শুরু করে সব কিছুই নিজে হাতে আমি নিয়ে এসেছি। যাই হোক, এখন শুরু করে দিয়েছি আমার রান্নাবান্না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রান্নাবান্নাটা শুরু করেছি, আজকের এই শুক্তোর গল্পের মধ্যে একটা সাসপেন্স রয়েছে। সেটা তোমাদেরকে আগেই বললে না তোমরা বুঝতে পারবে না, মজাও পাবে না। একটা মানে কি বলবো, একটু পরেই বলছি তোমাদেরকে। আগে শুক্তো রান্নাটা দেখো। এখানে আমি মশলা হিসাবে নিয়েছি রাঁধুনি, পোস্ত, আদার টুকরো আর কাজু। আর তোমরা তো যারা শুক্তো রাঁধো সবাই জানোই, সব সবজিগুলোকে একটু সুন্দর করে ভেজে ভেজে নিলে তাহলে শুক্তোর টেস্টটা অনেক বেড়ে যায়। তা এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটু বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু সেদ্ধ হতে হবে। পরিমাণ মতো নুন মিষ্টিটা দেখে নিয়ে আরেকটু দিয়ে দিতে হবে। তোমাদেরকে আগেই আমি বলেছি এই শুক্তো রান্নাটা কিন্তু আমি দুদিন আগে করেছিলাম। জানো তো শুক্তোটা এত টেস্ট হয়েছিল যে আমার একদম মনের মতো হয়েছিল, মন ভরে খেয়েছি। 2 হাতা দুধ দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটে এলে একটু ঢাকা দিয়ে দেবো। একটু মিষ্টি দিলাম, একটু মনে হলো একটু লাগবে। এবার তোমাদেরকে আসল রহস্যটা বলি। এই ভিডিও যারা মন দিয়ে দেখেছো তারা হয়তো বুঝেও গেছো। আজকে আমি যে শুক্তো রান্না করলাম, আগেই বলেছি খুব টেস্ট হয়েছিল, খুব ভালো লেগেছিল। কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলেছি, আর সেই মিস্টেকটা একজন কিন্তু ধরেও ফেলেছে। আলিপুরদার থেকে সোমা চক্রবর্তী চিক বড়াই, উনি আমার পোস্টে কমেন্ট করে জানিয়েছেন যে শুক্তোতে করলা কোথায়। তখন আমার খেয়াল হলো, আরে আমি তো শুক্তোতে করলাই দেইনি। কিন্তু সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল, আমি না কিছু বুঝতেই পারিনি। সোমা চক্রবর্তী যদি আমাকে না বলতো তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। সোমা চক্রবর্তী চিক বড়াইকে অনেক ধন্যবাদ। তাহলে বুঝলে তো রহস্যের গল্পটা কি, আমি কি কাণ্ড করেছি। দেখো কেমন হয়, আমি নিজেই একবারও বুঝতে পারলাম না। তোমাদের সাথে পরে আবার অনেক গল্প হবে। ভালো থেকো তোমরা।